আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? লাবিবা। লাবিবা। জি। আপনি কি করতেছেন মূলত? আমি মূলত পড়াশোনা করতেছি, পাশাপাশি ব্লগিং করতেছি। ও তাই নাকি? জি। কিসে পড়তেছেন আপনি? আমি এবার এইচএসসি দিলাম এসএসসি। 2025-এ। আচ্ছা। না আমার সামনে দাঁড়িয়ে আছেন, এই যে অনেক মানুষ আপনাকে দেখতেছে, ভয় লাগতেছে? কেন ভয় লাগবে? আমি ক্যামেরার সামনে একদমই অভ্যস্ত। না আমি দেখতেছি আপনি কাঁপতেছেন। না না, একদমই না। তাই? জি। তাহলে দেখেন মেয়ে মানুষ হলে কিন্তু একজন বীর বাঙালির মতো একটা সাহস আছে। তো কি মানে আপনার ব্লগিং এর বিষয় কি? ব্লগিং এর বিষয় এই তো ব্লগ, টিকটক, এই হ্যাঁ। ডেইলি ব্লগ যেটাকে বলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা মানে এই যে ব্লগিং করতে আসছেন, মানে এটা কে আপনাকে উৎসাহটা দিছে কেডা? কেউ আমাকে উৎসাহ দেয়নি, এটা আমি নিজে থেকে, আমি একদম আমার শুরু থেকেই আমি এই ব্লগিং লাইফে ক্লাস 9 থেকে শুরু করছি, এই তো এইচএসসি পর্যন্ত। এলানি কাজ করতে হলে তো অনেক কষ্ট, অনেকে অনেক রকম কথা বলে, বিশেষ করে মেয়েদের বেলায় অনেক জটিল। তো সেক্ষেত্রে বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? না, এটা আমার পুরো একটা প্যাশন থেকে তৈরি হয়েছে, তারপরে এটা আস্তে আস্তে আমার প্রফেশন হয়ে গেছে। তাই? জি। না আপনার যে বয়সে আসলে আপনি ব্লগিং শুরু করছেন, মানে হয়তো এই বয়সে অনেকে কিন্তু চিন্তা করে না। জি জি। তারপরেও মানে ভবিষ্যতে আপনার কি হওয়ার চিন্তা ভাবনা ব্লগিং করে? আমার ব্লগিং নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই, এটা জাস্ট পার্ট টাইম, এরপরে আমি যা হই দেখা যাবে। তাই না? পরীক্ষায় তো মনে হয় না পাশ করব। কেন কেন? ভালো দেই নেই। তাই? মানে কি এটা কি ভিডিও মানে করার চাপে, নাকি পারিবারিক চাপে, নাকি কোনো বন্ধু বান্ধবের চাপে? না না, আমার কোনো চাপ নাই, আগ্রহ কম পড়াশোনা, এটাই। আচ্ছা, আপনি দেখতে তো অনেক মিষ্টি, তো আপনার বয়ফ্রেন্ড কয়জন আছে? না, চিকা চুকা পালি না। চিকা চুকা? মানে বয়ফ্রেন্ডদেরকে কি চিকা বলে? হ্যাঁ, ও পক্কি টক্কি নাই আমার, আমি সিঙ্গেল। প্রিয় দর্শক, এই বয়সে এত মানে গোলাপের মতো এত সুন্দর একটা মানুষ যদি বলে ফক্কি টক্কি না, এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। যদি সত্যি কোনো ফক্কি নাই, আপুকে মানে যার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, সে কিন্তু আপুকে পেয়ে যাবেন। যদি আমাদের এই আপনার ভিডিওটা দেখার পর যদি আপনার ভিডিওটা ভাইরাল হয়, যদি কেউ আপনাকে আবেদন নিবেদন করে, সেজন্য সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কিছুই করবো না। মানে এখান থেকে কাউকে নেবেন না? ভালো লাগে থ্যাংক ইউ বলবো। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনার কিরকম ছেলে পছন্দ? কি জানি, আমার তো ছেলেই পছন্দ হয় না। আল্লাহ, ছেলে বলে পছন্দ হয় না, তাহলে কি মেয়ে পছন্দ হয়? মেয়েও পছন্দ হয় না, ছেলেদের লাগে যাইরো, আর মেয়েরা হলো বেশি ন্যাকা, ভাল লাগে না আমার। তাই? জি। তো আপনি কি জীবনে বিয়ে করবেন না? কেন করবো না, অবশ্যই করবো। তারপর আমরা জানতে চাচ্ছি যে আপনি বিয়ে করবেন, মানে আপনার কিরকম ছেলে হলে আপনার বিয়ে করবেন, সেটা তো আমাদের জানা দরকার। এখন ওরকম তো আমি খুঁজতেছি না, হঠাৎ করে মনের ভিতর ঘন্টা বাজবে, তখন এলা বলতে পারবো। মানে ঘন্টা বাজার পরে আপনি ছেলে হ্যাঁ, তখন আমি বুঝতে পারবো যে আমি ওরা ভালোবাসি, বিয়ে করবো, লেটস গেট ম্যারিড। আর তারপরে সবার মনের ভিতরে একটু উকি ঝুঁকি দেয় যে যখন মানুষের একটা প্রেম মানে বয়সের একটু উদ্যোগতি থাকে, তখন মনে কিন্তু একটু উকি ঝুঁকি দেয়। তো তারপরে আমরা একটু দর্শক যারা আছে আমরা জানতে চাচ্ছি, মানে আপনার কি রকম ছেলে পছন্দ? আমি আসলে ভাবি নাই আমার কি রকম ছেলে পছন্দ, আমাকে দেখে সবার মনে লাড্ডু ফুটবে, এটা খুব স্বাভাবিক। বাহ, দারুণ কথা বলছে। তো এই যে লাড্ডু ফুটার জন্যই তো আমাদের এই সবাই হা করে আছে যে আমাদের এখান থেকে কাউকে একটু কিছু বলে দিন না। না না, তোমাদের মনে লাড্ডু ফুটবে আর আমার ভিডিও থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট ভরবে, এটাই। বা একটু পারবেন না, বুঝলেন না? আচ্ছা, না তারপর আপনি যিনি বলতেছেন না, হয়তো আপনি চুপি চুপি মানে ডুবে ডুবে জল খাচ্ছেন, কিন্তু আমাদের কাউকে বলতেছেন না। তো ডুবে ডুবে জল খাচ্ছি, ডুবে ডুবেই খাই, ওটা উপরে এসে খাওয়ার কি আছে? তাই? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আসলে মানে সবারই একটা স্বপ্ন থাকে। তো যাক আপু, আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করেন, মানে আমরা আপনার ধরেন এই কন্টেন্ট ক্রিয়েট করতে যাই, আপনার যে ডায়লগটি খুব মানে পরিচিত হয়েছে বা যে ডায়লগটি দিয়ে আপনি খুব নিজের থেকে কমফোর্ট ফিল করেন, সেই ডায়লগটি একটু শুনতে চাচ্ছি। ইয়েস, যাইজোর করে যাইজো, আমার ইন্টারভিউ লিখে রাখছিস, তুই দেখেছিস আমি কিরা? আপনার বাসা কোথায়? সেটা তো না, গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার সিরাজগঞ্জ, সাজাদপুর। এটা কি সিরাজগঞ্জের বাসা? হ্যাঁ, ওরকমই, সিরাজগঞ্জ পাবনা মিক্স। তাই? জি। আচ্ছা, দর্শকরা যে একটু কিছু বলেন তো আপনার এই সিরাজগঞ্জের বাসায়। কি বাসাও তোমরা সবাই ভালো আছো? ভিডিও দেখে কিন্তু লাইক দেওয়া লাগবে না, নাহলে কিন্তু খেলবো না নে। কি বলবো, আপনার তাই না গো ভাই, তাই নাকি? আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে পাবনার বাসা আপনার? জি, পাবনা সিরাজগঞ্জ, এটাই। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আপুর সাথে আসলে কথা বলে অনেক ভালো লাগলো। আপু খুবই এন্টারটেনমেন্ট। এই যে দেখেন, আমাদের অগণিত দর্শক কিন্তু ঘিরে আছে। আসলে প্রতি শুক্রবার হলে আমাদের এখানে অনেক টিকটকারদের মিলে মেলা হয়। আচ্ছা, এই যে যারা টিকটক করে, এই যে দেখতেছেন একজন কাইতুই শীতে বাকই পড়ে গেছে, এই টিকটকারদের বিষয়ে আপনি একটু কিছু বলেন। আমি ওদের দলের একজন ছিলাম এক সময়, এখন না কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। তাই না? হ্যাঁ। আচ্ছা, কোন টিকটকারকে কি বিয়ে করবেন? না 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 না।
ও দেখা যাবে যে রুমের ভিতরে এসে নাচ দিব, তখন তো ঝামেলা। তাই নাকি? আচ্ছা, এই টিকটকাররা না একজনের বউ আরেকজনের নিয়ে টিকটক করে, এটা কি সত্যি নাকি? করতে পারে, তাদের রুচির ব্যাপার। আপনি কি এরকম করবেন না? না না, আমার হাজবেন্ড কি টিকটকার হইবে? আমি টিকটকার দেখে আমার জামাই টিকটকার হবে নাকি? বিয়ে করার পরে যদি আপনার হাজবেন্ড টিকটক করতে না দেয় তখন কি করবেন? করবো না। সত্যি? হ্যাঁ মানে সে যদি বলে আপনার বোরকার হিজাব করে চলতে হবে? হ্যাঁ, সমস্যা নেই, আমার ভালোবাসার মানুষ আমার যা বলবে আমি তাই শুনবো। তো প্রিয় দর্শক, যাই হোক, আপুর কথা শুনে অনেক ভালো লাগলো। এরকম সুন্দর একজন মনের মানুষ, আপুকে যদি বিয়ে করেন, আপনি যদি আপুকে যেভাবে বলেন সেভাবে উনি চলবে, উনি সবকিছু বন্ধ করে দিবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, আপুর জন্য দোয়া করবেন। আপু একজন নিউ ব্লগার, উনি যেন ভালো কিছু করতে পারে। কি বলে নিউ ব্লগার? সরি, কয় বছর? 4 বছর। তো আপু 4 বছরের ব্লগার। তো যাক, আপুর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।